আলাইকুম রামাদানুল কারিম সবাইকে স্বাগত জানাচ্ছি ইএস বিবি বুলেটিন টক শোতে। আমি সিয়াম এবং আজকে এপিসোডটা একেবারে স্পেশাল হতে যাচ্ছে কারণ আমাদের সাথে গেস্ট হিসেবে থাকছেন গার্লস নেস্টের ওনার আমাদের মিতিকা মেঘা আপু এবং এশা শিকদার। তো কেমন আছেন মিতিকা আপু? হ্যাঁ, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দর্শক, আমাদের গার্লস নেস্ট এসবিবি টকে প্রথমবার এসেছে কিন্তু অলরেডি তারা অনেক ইম্প্যাক্ট ফেলেছে গেমিং এবং ফ্রি ফায়ার কমিউনিটিতে। এভরিওয়ান লেটস মেক সাম নয়েজ ফর গার্লস নেস্ট। এন্ড মিতিকা আপু, শুরুতে আপনার কাছে চলে যাবো। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে গার্লস নেস্টের কনসেপ্টটা কি ছিল, কিভাবে শুরু হয়েছে এই কমিউনিটির? আ গার্লস নেস্টের কনসেপ্ট বলতে হচ্ছে আমি ২০১৯ সাল থেকে আসলে গার্লস কমিউনিটিতে আছি। গার্লস কমিউনিটি নিয়ে কাজ করতেছি। লাইক আমার হচ্ছে ওল্ড গিল্ড ছিল যেটার নাম সোল সিস্টার। অনেকেই চেনে। তো আমি প্রায় ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ওটা কন্টিনিউ করছি। দেন হচ্ছে আমি ১.৫ বছরের জন্য অফলাইন চলে গেছিলাম। দেন আমি ব্যাক আসার পরে আমার একদম। স্কোয়াড হচ্ছে শুরু করলাম। তারপরে হচ্ছে আস্তে, আস্তে মাথায় থিঙ্ক আসলো যে আমি একটা গিল্ড তো করতেই পারি। যেহেতু আমি হচ্ছে মানে ২০১৯ সাল থেকে এটা কন্টিনিউ করতেছি। দ্যাটস ওয়াই হচ্ছে মাথায় এটা আসছে। মেয়েদের জন্য স্পেশাল কিছু করার জন্যই হচ্ছে জাস্ট একটা। একদম, একদম। আপু, লম্বা একটা জার্নি আপনারা পার করেছেন। আপু, প্রথমবার ইএসবিবি টকে আসার এক্সাইটেডমেন্ট কেমন লাগছে আপনার কাছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। মানে আমি হচ্ছে এই নিয়ে 2nd টাইম কোনো হচ্ছে একদম। জায়গাতে আসলাম। এর আগে হুম, হুম। হচ্ছে আমি ফার্স্ট টাইম হচ্ছে রেড ডাউন নামে যে গিল্ড ছিল, ওইখানে একটা স্ট্রিমে ইনভাইটেড গেস্ট হিসেবে ছিলাম। তো এইখানে 2nd টাইম আসছি। ভালো লাগতেছে। একদম। আপুর জন্য একটা টাফেস্ট কোশ্চেন আছে। আপু, গার্লস অনলি কমিউনিটিতে কি কি চ্যালেঞ্জার্স আছে, আবার কি কি চ্যালেঞ্জার্স আপনাকে ট্যাকেল করতে হয়েছে? আর গার্লস কমিউনিটিতে তো হচ্ছে চ্যালেঞ্জ ছেলেদের তুলনায় অনেকটা বেশি। কারণ হচ্ছে ছেলেরা যেরকম গেমিং অবশ্যই। লাইফ, হ্যাঁ, গেমিং লাইফ নিয়ে সিরিয়াস, প্লাস হচ্ছে গেমিং লাইফটা তারা হচ্ছে একটু মানে প্রফেশনাল ভাবে নিতে চায়। মেয়েদের মধ্যে এই জিনিসটা হয় না। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা গিল্ড হচ্ছে কন্টিনিউ করতেছি, বাট হচ্ছে গার্লস স্কোয়াডের সংখ্যা খুবই কম। এক্ষেত্রে হচ্ছে আমাদের নতুন, নতুন স্কোয়াড বানাতে হচ্ছে। নতুন, নতুন স্কোয়াড বানায়। তারপর হচ্ছে আপনার মানে তাদের টুর্নামেন্ট দিতে হইতেছে। তো এইখানে আসলে মিতিক আপুর জন্য আমাদের পরবর্তী প্রশ্ন, কমিউনিটির গার্লস নেস্টে কোনো স্পেশাল মিনিং আছে কি, বা এটার কোনো অর্থ স্পেশালি? হ্যাঁ, গার্লস নেস্টের তো হচ্ছে স্পেশাল মিনিং আছেই। নেস্ট বলতে আমরা কি বুঝি? একটা পাখির বাসা। তো একদম। মানে লাইক আমরা মেয়েদের ঐরকম একটা একটা পাখির মতো ট্রিট করার জন্য এরকম একটা নাম দিছি। মানে নাম অনেক খোঁজা হইছে। তো আমি হচ্ছে ফার্স্ট এ আমাকে অনেকে সাজেশন করছিল যে আমার ওর যে কমিউনিটির নাম নাইস ছিল চয়েস। সোল সিস্টার। হ্যাঁ, তো তখন আমি আসলে আগের কোনো কিছু দিয়ে কন্টিনিউ করতে চাই নাই। দ্যাটস ওয়াই আমার এই নামটা ভালো লাগলো। মানে আমি শুরুতেই যেভাবে বললাম যে একটা পাখির মতো ট্রিট করার জন্য মেয়েদের, এই জন্যই আসলে হচ্ছে নামটা গার্লস নেস্ট রাখা। অবশ্যই, অবশ্যই। অনেক ধন্যবাদ। মৃত্তিকা আপুর জন্য আমাদের পরবর্তী প্রশ্ন, গার্লস নেস্টে মেম্বার্স কতজন আছে বর্তমানে এবং এখন পর্যন্ত কতদিন এই গ্রুপটা হয়েছে? আ আমাদের গার্লস নেস্ট স্টার্ট হইছে হয়তো হচ্ছে 3 উইকস হবে আজকের দিনে। হুম, হুম। তো মানে ৩ উইকে আমাদের কাছে এখন ১৮ টার মতো স্কোয়াড আছে, যেখানে হচ্ছে বাংলাদেশিরা প্লাস নেপাল নেপালের কিছু গার্লস টিম খেলতেছে আমাদের সাথে। আমরা মেয়েদের জন্য টুর্নামেন্ট করার ট্রাই করতেছি। এই তো। তার মানে গার্লস নেস্ট পুরোপুরি ওয়ার্ল্ড ওয়াইড একটা ইন্টারন্যাশনালি ফোকাসড আসলে অর্গানাইজেশন বেসড, এটা তো? হ্যাঁ, আমরা এরকমই কাজ করতে চাচ্ছি আসলে। আমরা হচ্ছে বাংলাদেশ, দেন নেপাল, তারপর ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত জায়গাতে যাওয়ারও হচ্ছে আমাদের আসলে ইচ্ছা আছে, বা অবশ্যই। হচ্ছে আমরা মানে এরকম মানে একটা মিটিং এর মধ্যে আমাদের আরকি এরকম ডিসিশন আরকি আমরা নিয়েছিলাম। অবশ্যই, অবশ্যই। বাংলাদেশ ই-স্পোর্টস সিনারিতে এটা অনেকটা রেয়ার কেস। দর্শক, আমরা চলে যাবো আমাদের আজকের পরবর্তী সেকশনে, কমিউনিটি জার্নি অ্যান্ড অ্যাচিভমেন্টস এ। মৃত্তিকাপুর জন্য আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের গেমিং ল্যান্ডস্কেপে গার্লস ওনলি কমিউনিটি হিসেবে আপনাদের গার্লস নেস্টের ইম্প্যাক্ট কেমন? গার্লস এর জন্য তো আসলে আপনার মানে ওইরকম স্পেশালি কোনো কিছু হয় না ফ্রি ফায়ারে, তাই না? লাইক হচ্ছে স্পেশালি। এরকম যদি হতো যে গার্লসদের
আলাদা হচ্ছে অফিসিয়াল কোনো টুর্নামেন্ট বা অফিসিয়াল সেক্টরে গার্লসদের কোনো হচ্ছে টুর্নামেন্ট আসতেছে, এরকম কিছু হলে হচ্ছে গার্লসদের ইন্টারেস্টটা বাড়তো। তো আমরা আসলে মেয়েদের এরকম ভাবে হচ্ছে তৈরি করতে চাইতেছি যে তারা যাতে হচ্ছে ছেলেরা যেভাবে টুর্নামেন্ট বা স্পোর্টস নিয়ে সিরিয়াস, তারা এরকম ভাবে সিরিয়াস হোক। তো আমরা আসলে এই সমস্ত ক্ষেত্রে মেয়েদের নিয়ে কাজ করতে যাচ্ছি। অবশ্যই অনেক ধন্যবাদ। মিত্তিক আপু, তার মানে ওভারঅল আপনারা বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশে ই-স্পোর্টস সিনারিওতে মেল প্লেয়ারসদের পাশাপাশি ফিমেলস প্লেয়ারদের জন্য অফিসিয়াল টুর্নামেন্ট অর্গানাইজ করা হয় যাক, এটাই তো? হ্যাঁ, এটা হলে তো হচ্ছে মেয়েরা আসলে সিরিয়াস হবে স্পোর্টস এ, হচ্ছে অবশ্যই, মেয়েদের ইন্টারেস্ট বাড়বে। তো আসলে এরকম কিছু হলে ভালোই হয়। অবশ্যই, অবশ্যই। মিত্তিক আপু, আপনার কি এমন কোন সিনারিও মনে আছে রিসেন্ট টুর্নামেন্ট বা ইভেন্টস এ গার্লস নেস্টের হাইলাইট মোমেন্ট কোনটা ছিল? গার্লস নেস্ট আসলে তো হচ্ছে বেশি দিন আমরা হয়নি আসলে। 3 উইকস ধরে আমরা কেবলমাত্র কাজ স্টার্ট করছি। তো সামনে পরবর্তীতে হচ্ছে আমাদের অনেক টুর্নামেন্ট আসতেছে, বড় বড় টুর্নামেন্ট আমরা ইন গিল্ড করতে চাচ্ছি। তারপরে হচ্ছে আমাদের আরো একটা অর্গানাইজেশন নিয়ে আমরা কাজ করতেছি, যেটার নাম হচ্ছে ফ্রি ফায়ার ওমেন্স স্পোর্টস বাংলাদেশ। তো ওইখানে হচ্ছে আসলে সবাই খেলতে পারবে। তো কাজ যেহেতু হচ্ছে রিসেন্ট শুরু হয়েছে, তো আপাতত এরকম কোনো একদম, একদম। কিছু আমরা করতে পারি না, বা আমরা কিছু এরকম অ্যাচিভমেন্ট করতে পারি না। সো নেক্সট দেখা যাক আমরা কিছু অ্যাচিভ করতে পারি কিনা। ইয়েস, অবশ্যই। মিত্তিক আপু, একটা কমন প্রশ্ন সবার জন্য থাকে যে গার্লস নেস্টে আসলে প্রবেশ করার জন্য নিউ মেম্বার রিক্রুট করার প্রসেসটা আসলে কেমন? এটা কি জটিল? যদি প্রসেসটা আমাদেরকে বলে দিতেন অবশ্যই সবার ভালো হতো। গার্লস নেস্টে জয়েন করার জন্য তো এরকম না, শুধু একটা স্কোয়াড প্লাস হচ্ছে যদি মেয়ে গার্লস স্কোয়াড হয় ওই ক্ষেত্রে হচ্ছে আমরা তাদের গাইড করব, আমরা তাদের সাজেশন দিব যে আসলে তাদের জন্য হচ্ছে কি কি প্রয়োজন, কি কি করতে হবে। জাস্ট একটা গার্লস স্কোয়াড যাদের হচ্ছে গেম খেলার প্রতি বা স্পোর্টস এর প্রতি ইন্টারেস্ট আছে, তো তারা আমাদের সাথে কমিউনিকেশন করলে আমরা তাদের হচ্ছে আমাদের সাথে নিয়ে কাজ করবো। অসংখ্য ধন্যবাদ। আসলে মিত্তিক আপু, এটাই হওয়া উচিত। মিত্তিক আপুর জন্য আমাদের পরবর্তী প্রশ্ন থাকছে, গার্লস নেস্ট কমিউনিটিতে স্কিল ডেভেলপমেন্ট বা ট্রেনিং এর জন্য কোনো সিস্টেম আপনারা রেখেছেন কিনা? স্কিল ডেভেলপমেন্ট বলতে তো স্পোর্টস এর আমরা হচ্ছে ট্রেন করাই, বা হচ্ছে আমরা তো তাদের দিয়ে রেগুলার হচ্ছে টুর্নামেন্ট, গার্লসদের একদম। আলাদা টুর্নামেন্ট প্লাস হচ্ছে আমরা বাহিরের বিভিন্ন টুর্নামেন্ট আমরা খেলাচ্ছি। তো এই ক্ষেত্রে তাদের গেম প্লে যাতে ইমপ্রুভ করতে পারে এই দিকেও আমরা খেয়াল রাখতেছি। ইফ কারো যদি কোনো কোচের প্রয়োজন হয় বা কারো যদি হচ্ছে কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হয়, যে তাদের স্কোয়াড নিয়ে হচ্ছে প্রবলেম ফেস করতেছে বা কোনো কিছু, তাদের অনেকের স্পন্সর প্রয়োজন হয়, অনেকের কোচ প্রয়োজন হয়, তো এই সমস্ত জিনিস আমরা প্রোভাইড করার ট্রাই করি। অবশ্যই, অবশ্যই। দর্শক, গার্লস নেস্ট শুধুমাত্র বাংলাদেশে সীমাবদ্ধ নয়, তারা ভারত, নেপাল সহ পাকিস্তান, অন্যান্য দেশগুলোর দিকে আসলে ফোকাস থাকছে। মিথ্যে কাপড় জন্য আমাদের আজকের দিনে শেষ প্রশ্ন থাকছে, টিম ওয়ার্ক ভার্সেস ইন্ডিভিজুয়াল স্কিল কোনটার উপর আপনারা বেশি ফোকাস করছেন? অবশ্যই টিম ওয়ার্ক থাকলে আসলে সবকিছুতেই সাকসেস পাওয়া যায়। কোনো মানুষ একদম। হচ্ছে একা একা কোনো কিছু করতে পারে না। আমার যত স্কিল থাক বা কোনো একটা প্লেয়ারের যত স্কিল থাক, সে কখনো একা কোনো কিছু করতে পারবে না। যেরকম আমরা যদি একটা স্কোয়াডের কথা বলি, একটা ভালো প্লেয়ার কখনো একা একটা স্কোয়াড রান করতে পারে না। সেরকমই একটা গিল্ডের ক্ষেত্রেও এরকম, কমিউনিটির ক্ষেত্রেও এরকম। তো সব ক্ষেত্রেই আসলে টিম ওয়ার্কটা বেশি প্রয়োজন। একদম, একদম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মৃত্তিকা আপুকে এত সুন্দর চুলচেরা বিশ্লেষণ দেওয়ার জন্য। দর্শক, আমরা চলে যাবো আমাদের আরো একজন অতিথি, দ্যাটস আওয়ার এশা আপু। এশা আপু, কেমন আছেন আপনি? কি খবর আপনার? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? দর্শক, আমরা চলে যাব আমাদের পরবর্তী সেকশন এশা আপুর সাথে, বন্ড অ্যান্ড গ্রোথ। এশা আপুর জন্য আমাদের শুরুতের প্রশ্ন থাকছে, কমিউনিটির বন্ডিং অথবা কেমিস্ট্রি বিল্ড করতে স্পেশাল অ্যাক্টিভিটিস বা ইভেন্ট করা হয়েছে কিনা, জাস্ট লাইক ল্যান ইভেন্ট অথবা অনলাইন ইভেন্ট? না, এরকম আসলে এখনো কোনো কিছু করা হয় নাই। বাট ইন ফিউচার করার ইচ্ছা আছে। অবশ্যই, অবশ্যই, সেটা তো থাকা উচিত। এবং এসবের জন্য আমাদের পরবর্তী প্রশ্ন থাকছে, ইন গেম লিডারশিপ বা ক্যাপ্টেন সিলেকশন আপনাদের ভিতর কিভাবে হয়, আসলে প্রসেসটা কি?
ইন গেম লিডারশিপ বা ক্যাপ্টেন সিলেকশন তো অ্যাকচুয়ালি আমরা করি না। এটা তো এক একটা স্কোয়াড করে, যারা হচ্ছে মানে যাদের স্কোয়াড তারাই করে এটা। এটা তো আসলে আমরা করি না। হুম হুম অবশ্যই অবশ্যই, তার মানে গার্লস নেস্টের প্রতিটি স্কোয়াডের দায়িত্ব তাদের হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি, এই তো? এটা তো আসলে আমরা করি না, বাট হচ্ছে যদি কোনো হেল্প লাগে, যেমন আগে দীপা বললো যে যদি কোনো একদম। হেল্প লাগে আমাদের কাছে আসে যে আপু এটা করতে পারতেছি না বা আমাকে এটা হেল্প করো, তখন আমরা যে ওটাকে সলভ করে দিই যে এভাবে করলে তোমাদের ভালো হবে। দর্শক, এসবের কাছে আমাদের পরবর্তী প্রশ্ন, গার্লস নেস্টের কালচার বা ফিলোসফি কি, বা কি মোটো ডিফাইন করে গার্লস নেস্ট? আচ্ছা, গার্লস হোস্টেল কালচার বলতে মেয়েদের মধ্যে একটা হচ্ছে গড়ে ওঠা পারস্পরিক সহযোগিতা, ঠিক আছে? যেমন যদি কোনো স্কোয়াড আসলে মানে একটা হুম স্কোয়াড হুম যদি কোনো প্রবলেমে পড়ে আরেকটা স্কোয়াডের উচিত আগায় আসা, তাই না? এরকম। অ্যান্ড অবশ্যই। বোঝাপড়া, বন্ধুত্ব, এগুলাই তো আমার পরিবেশ সৃষ্টি করা এরকম একটা। এসে আপু, মেম্বারদের মোটিভেশন এন্ড ইন্সপিরেশন দেওয়ার সিক্রেটটা কি, যদি একটু আমাদেরকে বলতেন? সিক্রেট বলতে হচ্ছে মেয়েদের জন্য আমরা আসলে অনেক ভালো ভালো ইভেন্ট অ্যান্ড টুর্নামেন্ট আনতেছি, যেটা থেকে মেয়েরা আসলে ইন্সপায়ার হইতে পারে, ঠিক আছে? যে মেয়েদের জন্য আসলে ভালো কিছু হচ্ছে, তাই না? তো এরকম হচ্ছে আমাদের ইচ্ছা। একদম। এবং ইন গিল্ড এবং আউট গিল্ড দুইটাই হচ্ছে আমরা করতেছি। তো এইটার থেকে বড় ইন্সপিরেশনটা মেয়েদের জন্য আর কোনো কিছু হতে পারে বলে বলে আমার মনে হয় না। দর্শক, এটাই ছিল গার্লস নেস্টের ইন্সপায়ারেশন সিক্রেট, যেটা আমরা ঈশাপুর থেকে জানতে পেরেছি। দর্শক, এবারে প্রশ্ন আমাদের দুজনের জন্য। মৃত্তিকা আপু, ঈশা আপু, আপনারা প্রস্তুত থাকুন, কারণ আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন থাকছে বাংলাদেশের গার্লস গেমিং কমিউনিটিকে ইন্সপায়ার করতে গার্লস নেস্টের কেমন রোল প্লে করা উচিত, বা কিরকম রোল থাকলে আপনাদের ভালো মনে হয়? আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা যেহেতু মেয়েদের নিয়ে কাজ করি, আমরা অবশ্যই হচ্ছে মেয়েদের কমিউনিটি একদম। কিভাবে ইন্সপায়ার করা যায়, প্লাস হচ্ছে হুম হুম কিভাবে গ্রো করা যায়, এটা নিয়ে আমরা ঠিক করেই কমিউনিটিটা ওপেন করছি। এটা আসলে হচ্ছে আমরা মেয়েদের নিয়ে কাজ করবো, মেয়েরা যে সমস্ত সেক্টর গুলোতে হচ্ছে পিছায় আছে সেই সমস্ত সেক্টর গুলা নিয়ে তাদের বোঝাবো যে তারা কি করলে পরবর্তীতে হচ্ছে আসলে ভালো কিছু পাবে, ভালো কিছু আর্ন করতে পারবে, তো ভালো কিছু অ্যাচিভ করতে পারবে, যেভাবে ছেলেটা হয় আর কি। তো এই এই সেক্টর গুলো নিয়েই হচ্ছে মেয়েদের আসলে বোঝানো, দেন ওদের এই সেক্টর গুলোতে খেলানোর চেষ্টা করা। তো এখানে খেলানোর অভ্যস্ত করা, এই সমস্ত জিনিসগুলো আসলে হচ্ছে একদম। তাদের, মেয়েদের আসলে কমিউনিটিটা খুবই ছোট। তো তাদের এই ছোট কমিউনিটি থেকে বের করে বড় কোনো জায়গায় নিয়ে যাওয়া, এইটাই আসলে আমাদের মেইন টার্গেট, মেইন কাজ বলতে পারেন। তো আসলে হচ্ছে আমরা এই সমস্ত সেক্টর গুলাই তাদের হচ্ছে বোঝানোর ট্রাই করি, বোঝাই। এইগুলাই তাদের হচ্ছে আই থিঙ্ক ইন্সপায়ার করবে পরবর্তী ধাপগুলোতে। এসে আপু, আপনার জন্য পরবর্তী প্রশ্ন থাকছে, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টস বা কোলাবোরেশনের অ্যাসপিরেশন আছে কি? হ্যাঁ, আছে, বাট ইন ফিউচার। ইন ফিউচার বলতে আমরা অলরেডি এটা নিয়ে কাজ করতেছি। ইন্টারন্যাশনাল বলতে হচ্ছে আমরা তো অলরেডি ৪ টা কান্ট্রি নিয়ে কাজ করার কথা বলেই ফেলছি। যেমন হচ্ছে আমি শুরুতেই আপনাকে বলছি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, দেন হচ্ছে নেপাল। তো আপাতত হচ্ছে এই যারা হচ্ছে আমরা কাছাকাছি আছি, যে সমস্ত কান্ট্রি গুলোকে নিয়ে আসলে আমাদের কাজ করা মানে যাবে বা মানে সহজ হবে, সেইগুলো নিয়েই আমরা আসলে শুরু করতে চাচ্ছি। তারপরে আস্তে আস্তে দেখা যাক যে হচ্ছে আমরা আসলে কতদূর যেতে পারি, এই আর কি। এসবের জন্য আমাদের পরবর্তী প্রশ্ন থাকছে, যারা গার্লস অনলি গিল্ড অথবা কমিউনিটি স্টার্ট করতে চায় তাদের জন্য অ্যাডভাইসটা আসলে কি? ওকে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করা। কম্পিটিশন থাকবে কিন্তু রেসপেক্ট আর সাপোর্ট যেন ভালোভাবে থাকে এন্ড সব সময় থাকে, ঠিক আছে? স্মল থেকে স্টার্ট করলেও প্রবলেম নাই, বাট জিনিসটা যেন হচ্ছে গুড একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। অবশ্যই অবশ্যই। দর্শক, এক ফোঁটা করে পানি আসলে যুক্ত হয় কিন্তু একটা বড় মহাসাগর তৈরি করে। মৃত্তিকা আপুর কাছে আরেকবার চলে যেতে চাইবো। মৃত্তিকা আপু, কমিউনিটি গ্রোথ এবং রেকগনাইজেশনের ক্ষেত্রে ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান হলো কমিউনিটিকে অনেক বড় করা, বিগ করা, ঠিক আছে? নতুন প্লেয়ারকে খোঁজা, রেগুলার টুর্নামেন্ট বা ইভেন্ট অর্গানাইজ করা, কন্টেন্ট ক্রিয়েশন। মানে এই জিনিসটা হচ্ছে মেয়েদের জন্য অনেক কম, ঠিক আছে? যে অনেক মেয়েরা আছে যারা হচ্ছে জানেই না যে হচ্ছে গার্লস কমিউনিটি আছে, গার্লসদের জন্য কিছু আছে, ঠিক আছে? তো আমাদের ইচ্ছা হচ্ছে হুম গার্লসদের হুম জন্য এরকম প্ল্যাটফর্ম মেক করা, যেখানে আসলে মেয়েরা
জানতে পারে যে এখানে গার্লসদের জন্য কিছু হয়, মেয়েরা যেন এখানে আসতে পারে, ঠিক আছে? এরকম আসলে আমার অনেক প্ল্যান আছে যেগুলো আসলে বলতে গেলে শেষ হবে না। এসাবো এইবারের মতো শেষ প্রশ্ন থাকছে, ফ্যান সাপোর্টার্স আর নতুন প্লেয়ারদের জন্য আপনাদের গার্লস নেশনের তরফ থেকে কি মেসেজ থাকবে? সব ফ্যান সাপোর্টার আর নতুন প্লেয়ারদের জন্য মেসেজ একটাই, নিজের প্যাশন ফলো করা, কনফিডেন্ট থাকা, আর হচ্ছে কখনো গিভ আপ না করা। গেমিং শুধু একটা এনভায়রনমেন্ট না, এটা ট্যালেন্ট, টিম ওয়ার্ক আর ডেডিকেশনের জায়গা, ঠিক আছে? এখানে যদি আপনি ভালো মানে ডেডিকেশন নিয়ে কোনো কাজ করতে পারেন সেটা সাকসেস পাবেন, বাট খুব অল্পতে যদি হাল ছেড়ে দেন যে না হচ্ছে না, তাহলে আসলে কোনোভাবে যেই এখানে জিনিসটা আসলে মেয়েরা খুব বেশি করে, হ্যাঁ মানে খুব অল্পতেই তারা মানে গিভ আপ করে দেয়, এই জিনিসটা অ্যাকচুয়ালি করা যাবে না। লাইক হচ্ছে ট্রাই করতে হবে, ট্রাই করতে অবশ্যই করতেই আসলে অবশ্যই। মানুষের সাকসেস আসে। হ্যাঁ সাকসেস কখনো একদিনে আসে না। এটা আর কি। তো মেয়েদেরকে আসলে অনেক বেশি স্ট্রং হতে হবে, লাইক ছেলেদের মতন, যে হুম হুম। হচ্ছে না আজ, হচ্ছে না কাল হবে, কাল হচ্ছে না পরশু হবে। তো এই জিনিসটা সবসময় নিজের মাইন্ডে রাখতে হবে। একটা স্কোয়াড তো কখনো একদিনে ভালো পারফরমেন্স করতে পারে না, এটা ডে বাই ডে হার্ড ওয়ার্কের উপরে এটা আসলে ডিপেন্ড করে স্কোয়াডটা ভালো পারফরমেন্স করবে কি না। এটাই হচ্ছে আমার মেসেজ, যে মেয়েদেরকে অনেক বেশি স্ট্রং হইতে হবে, অনেক বেশি ধৈর্য ধরতে হবে, অ্যান্ড কন্টিনিউয়াসলি এটার পিছনে লেগে থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ ঈশা এবং মিতিকা আপুকে আপনাদের এত গুরুত্বপূর্ণ সময়টা আমাদের দেওয়ার জন্য। হ্যাঁ দর্শক, অবশ্যই গার্লস নেস্ট কমিউনিটি বাংলাদেশে একেবারে একটা রেয়ার সেক্টর নিয়ে কাজ করছে, যেখানে মেয়েদেরকে নিয়ে তারা ই স্পোর্টস সিনারিওটা এগিয়ে নেওয়ার জন্য বদ্ধপরিকর। আমরা অবশ্যই গার্লস নেস্টের তরফ থেকে আরো আরো অনেক বেটা কিছু আশা করে যাব। গার্লস নেস্ট ইজ রেডি টু স্টে অ্যান্ড বাংলাদেশ গার্লস গেমিং কমিউনিটির জন্য ইন্সপাইরেশন, গ্রোথ এবং প্রাইড আমাদের গার্লস নেস্ট। অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা ইএসবিবি টক। আপনাদের সাথে আমি ছিলাম সিয়াম এবং আমাদের সাথে ছিলেন একজন চমৎকার মানুষ এশা আপু এবং আমাদের সবার প্রিয় মৃত্তিকা দীপা আপু।